উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার দাবিতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। এ নিয়ে আরও জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, কালকে নির্বাচন, এর আগে অবরোধ ডাকার কারণ কি, আর আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রাঙ্গামাটি যে 10 উপজেলার মধ্যে অলরেডি কিন্তু 9 উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে, যেটা সর্বশেষ 29 মে যে নির্বাচন ছিল সেটা মূলত এই যে বাঘাইছড়ি উপজেলার যে 6টি যে হেলিছটি কেন্দ্র রয়েছে সে সমস্ত হেলিছটি কেন্দ্রগুলোতে যে ঘূর্ণিঝড় রোমেলের যে প্রভাবের কারণে মূলত নির্বাচনী কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম এবং কর্মকর্তা পাঠাতে না পারায় মূলত সেটা স্থগিত করা হয়। সেই নির্বাচনটা হবে আগামী কালকে হবে। তো এই নির্বাচনটা অত্যন্ত রাঙ্গামাটি জেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বলা হয়, কারণ এই এলাকাতে যে আঞ্চলিক যে দলগুলো রয়েছে সেই সমস্ত যে সবগুলো দলের কিন্তু অস্তিত্ব আছে, তাদের আধিপত্য আছে, যার কারণে এই নির্বাচনটা প্রশাসনের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা দেখি যে, কারণ 2018 সালে এই উপজেলার নির্বাচন পরবর্তী আমরা দেখেছি যে সহিংসতা হয়েছিল, নির্বাচনে যে ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করার পরে যাওয়ার পথে যে ব্রাশ ফায়ার হয়েছিল সেখানে 8 জন মারা গিয়েছিল। তো এইবারও কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক। ইউপিডিএফ তারা বিবৃতির মাধ্যমে তারা অবরোধের ঘোষণা দিয়েছে, সকাল সন্ধ্যা অবরোধ। তো তাদের অভিযোগটা হলো মূলত তাদের যে একটা যে আঞ্চলিক দল রয়েছে, যে ইউপিডিএফ গণতান্ত্রিক যে দলটি আছে, তাদের যে নেতা কর্মীদের নির্বাচনকে প্রভাব বিস্তার করার জন্য যে এখানে বাগাইহাটে একাধিক অর্থাৎ 40 জনের অধিক নেতা কর্মী জড়ো হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। মূলত তারা আশঙ্কা করছেন যে এটা হয়তো নির্বাচনের প্রভাব ফেলতে পারে, যার কারণে তারা বলছেন সুস্থ নির্বাচনের সাথে তারা অবরোধটা দেখেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে অবরোধের কারণে রাঙ্গামাটিতে হঠাৎ করে যেহেতু অবরোধ ঘোষণা করা হয়েছে, তো আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সাজেকে যেহেতু টুরিস্ট কিন্তু আমরা দেখেছি এসেছে, গত কালকে এসেছে, পরশু এসেছে। তো এই পর্যন্ত আমি যদি হিসাব করে যে প্রায় 200-র অধিক এখানে পর্যটক। হিমেল, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আবার আপনার কাছে যোগাযোগ করব।